পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। গুরু ফারিস্তারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরে যদি চাষ করিস না পান বল্লা কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ হাসে ঠিকই তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ ভুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ ভুলে যায়। পাবে না কোনো মাকে নৌকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না। আরশ পাকের পাখিরাতন নূরে গড়া নূর বাঁধন, আরশ পাকের পাখিরাতন নূরে গড়া নূর বাঁধন। চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। ওমর আল্লাহ বলে থাকি আমি আমার হাবিবের সাথে, তাই আমার নবীর ছায়া কেউ পাই না দেখিতে। নবী চোখ দিয়ে সব দেখি আমি যেদিনে আর ওই রাতে, নবীর জবান দিয়ে কথা বলি আরবি জবানেতে। আমি জানা দিই বলে আমার হাবিব তাই বলে, ওগো আমি জানা দিই বলে আমার হাবিব তাই বলে। নেই কোনো ভুল আমার প্রিয় রাসূলের কথায়, পাবে না কোনো মাকে নৌকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না। আরশ পাকের পাখিরাতন নূরে গড়া নূর বাঁধন, আরশ পাকের পাখিরাতন নূরে গড়া নূর বাঁধন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। কিছুদিন আগে সারা ভারতবর্ষ জুড়ে তোড়পাড় হয়েছিল আই লাভ মোহাম্মদ দিয়ে। একটি ব্যানারে যখন আই লাভ মোহাম্মদ লিখে দেওয়া হলো, কিছু দুষ্কৃতীরা তারা আই লাভ মোহাম্মদের ব্যানার ছিঁড়ে দিল এবং তারা বলতে লাগলো এই ইন্ডিয়ার বুকে আই লাভ মোহাম্মদের কোনো ব্যানার থাকবে না। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীব্যাপী আন্দোলন শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের প্রেমিকরা রাস্তায় নেমে পড়লেন। সেই সম্বন্ধে একটি ছোট্ট কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইলা মোহাম্মদ 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 আইলা মোহাম্মদ। যতই পারিস তোরা কর না
আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ দুনিয়া ছেড়ে দিতে পারওয়া করি না নবীর মোহাম্মদ ছাড়তে পারবো না যতই বাধা দেখি না জালিম জামানা নবীর ভালোবাসা কবু কমবে না আইলা মোহাম্মদ 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 লাখো কোটি মুসলমানের কিনারা মোহাম্মদ ছাড়া কোনো নেই গো সাহারা নবী গো তোমার পায়ে দুনিয়া কুরবান তোমার প্রেমেতে মরতে রাজি সব মুসলমান আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ যতই পারিস তোরা করনাই ফাইয়ার দিল থেকে বলবো লাখো কোটি বারবার আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ এরপরে একটি কালাম গাইব তারপরে হাফিজুল এবং এমডি নিজাম তারা সুললিত কণ্ঠে জুয়ের গজল পরিবেশন করবে দুই সালে আমার একটি গজল আপনারা শুনেছিলেন তখন সিভিক ক্যাসেটে চলে আসুন ইউটিউবের মাধ্যমে আপনারা দেখবেন এমডি গোলাম রসুল সার্চ করবেন কিছু কালাম আপনারা পাবেন আসমানি চাঁদ ক্যাসেট থেকে এই গজলটি লিখেছিলেন আমার কবি গুলজার সাহেব আয় রে তোরা যদি দেখিবি তোমার কি নূর ঝরে আমি না রাগিনা ভুল করে ফারিস্তাদের বেলা আসমানি চাঁদে এসে চুমা দিয়ে যায় তোরা উড়ে যায় তোরা আয় তোরা উড়ে যায় তোরা ফোটে আজলা খোলা ফুল কলে কি শোভা ছড়ায় তারা শাখায় দুলে প্রজাপতি মেলে ডানা আর বিখাবান বুলবুলে খুশি মনে গান গেয়ে যায় আয় তোরা উড়ে যায় তোরা আল্লাহ রসুলের যখন জন্ম হলো সারা কুল কায়নাত সবাই আনন্দিত মুখরিত এমনকি সমুদ্রের ঢেউ বারবার আচার করতে লাগলো পশু পাখি গাছপালা সবাই আনন্দে মুখরিত বলছে দেখুন চম্পা চামেলে জুয়ে ওঠে না নবীর ইশকে তারা
হয়ে ফালা নিজ সৌরভে তারা বাতাস ভরায় নবীর নাম সুর তোলে ভোমরায় আয় তোরা ওরে আয় তোরা আয় রে তোরা যদি দেখিবি তোয়া কিনুর চরে আমিনার আঙ্গিনায় হুর পরে পারিসান দেরে বেলায় আসমান চাঁদে এসে চুমা দিয়ে যায় গভীর সাগর কার প্রেমে যদি এও কি প্রেমে মরনুর নবীজি বারে বারে ঢেউ আছড়ে কিনারায় প্রেমে অন্তরে সেই বোঝাতে সে চায় আয় তোরা ওরে আয় তোরা আয় তোরা ওরে আয় তোরা বলে গুলজার দমে পরে সাজে কি আমলের ঝোলা কেন শূন্য রাখি বলে গুলজার দমে পরে সাজে কি আমলের ঝোলা কেন শূন্য রাখি কে জানে কখনোই মৌত খোদার মালাকাল মৌত সেই কাছে এসে যায় আয় তোরা ওরে আয় তোরা আয় তোরা যদি দেখিবি তোয়া কিনুর চরে আমিনার আঙ্গিনায় হুর পরে পারিসান দেরে বেলায় আসমান চাঁদে এসে চুমুক দিয়ে যায় আয় তোরা ওরে আয় তোরা सुभान अल्लाह तकदीर बनाने वाले तकदीर बनाते हैं किसको क्या तकदीर मिले ये तो मेरी खुदा ही जाने तो देखिए बहनों भाइयों इस बार मैं वो फनकार जिनको बुलाऊंगा वही दो मिलकर आज की खिदमत पर एक कलाम जो लेकर आएंगे और तो ये वो सरकार यानी एमडी मिराज और शाद दे रही है एमडी हाफिजुल तो ये वही दो प्रकार कलाम फिर कलाम आज की खिदमत पर पेश करेंगे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू ওয়ালাইকুম আসসালাম সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে এই পবিত্র অনুষ্ঠান যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমাদের তারিফ গুণগান এবং প্রশংসা করা হবে তো সর্বপ্রথম আমরা আল্লাহর শানে হামদে বারকার পরিবেশন করব তারপর ইনশাআল্লাহ ডুয়েট সিঙ্গেল সংগ্রহ গাইব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কি কুবান ভাই আমরা বহু জায়গায় প্রোগ্রাম করতে যাই এখানে কিন্তু একদম দর্শক না হলে সত্যিকারের শিল্পীদেরও পছন্দ হয় না ভজন ভালো গাইতেও পারছেন
तुझे ये बहन भाइयों वही जो मिलकर आवाज वही हकार एक यहाँ पे जो और साथ दे गई ये इंडिविजुअल জননী ঘুমিয়ে গেল একবার ডাকো তুমি বাঞ্ছা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণের স্বাদ প্রত্যেক মানুষকে চাখতে হবে আর এই মায়া দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে তো একটি সন্তান তার মা ইন্তেকাল করেছে সেই বাচ্চার বয়স 6 বছর আর সেই মাকে দাফন করার আগে তার বাচ্চাকে দেখানো হচ্ছে আর সেই বাচ্চা তার মাকে কি উত্তর দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো তুমি বাঁচা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো তুমি বাঁচা বলে তখন সেই বাচ্চা আর কি বলছে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে এই দুনিয়া আমার আধার হলো এই দুনিয়া আমার আধার হলো আর ডাকু তো করে আমি আমি বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো তুমি বাঁচা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো তুমি বাঁচা বলে হ্যালো হ্যালো Allah 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 माबूद है मकसूद है मतलूब है अल्लाह माबूद है मकसूद है मतलूब है अल्लाह शहरत से भी गरीब है मौजूद है अल्लाह बुजुर्गों वाला है वही कादिर है अल्लाह बुजुर्गों वाला है वही कादिर है अल्लाह रहमान है रहीम है अजीम है अल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह वो लामहदूद है वो लाज़वाल है वो लामहदूद है वो लाज़वाल है ये चार पे हिकमत अल्लाह के दे वो कादिर मुतलक है मुख्तार कुल भी है वो कादिर मुतलक है मुख्तार कुल भी है हाज़िर भी हो नाज़िर भी हो अलीम है अल्लाह
হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন ছুটি যাই যে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন ছুটি যাই যে বহুদূর। তোমার নামে করুণ সুরে মুখে ফোটে আল্লাহ 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 আছি ডুবে আমি পাপেরি সাগরে, জানি কি হবে ও পারে হাসরে। আছি ডুবে আমি পাপেরি সাগরে, জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথে, তুমি দে তোমারি রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি ধরলাম জীবন পার। আল্লাহ 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 মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার। বলে হাসরে কি হবে আমার, বলে হাসরে কি হবে আমার। আছি ডুবে আমি পাপেরি সাগরে, জানি কি হবে ও পারে হাসরে। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমায়। ওরে হাসরে কি হবে আমার, ওরে হাসরে কি হবে আমার, ওরে হাসরে কি হবে আমার। শুনবেন।
ঘুরি ঘোরাঘুরি করে তো বেলায় মা আমিনার আঙ্গিনায় ঘুরি ঘোরাঘুরি করে তো বেলায় মা আমিনার আঙ্গিনায় ছিল যিনি আর সে আনাই পেল ভাবে উম্মতের মায়ায় ঘুরি ঘোরাঘুরি করে তো বেলায় মা আমিনার আঙ্গিনায় আরো বাগিচায় ময়দানে দে যায় ফরিস্তারা কলমা দরুদ বিলাই। কখন যখন আমরা আপনার নবী জানের বাদশা আমিনা ঘুরতে আসবে তখন কি হচ্ছে আরো বাগিচায় ময়দানে দে যায় ফরিস্তারা কলমা দরুদ বিলাই। আর ইসরাফিল খুশিতে সিঙ্গা বাজায় খুশিতে জিবরিল আমিনাতে রাসূল গায় আল্লাহ মাবুদ বলছে দরুদ আল্লাহ মাবুদ বলছে দরুদ ঈসা থেকে আদম নবী ওগো ঈসা থেকে আদম নবী সবাই এসে সালাম জানায় বলি গোলাগলি করে দু বেলায় মা আমিনার আঙ্গিনায় মা আমিনার আঙ্গিনায়। হ্যালো 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 কি আমার মা বোনেরা এবং ভাইরা প্রত্যেককে বলছি গজল ভালো লাগছে তো तुझे जीवन भाइयों की बात वही एक गुलाम रसूल के साथ ये भी बेजान एक चिकन के साथ इकराम आपकी खिदमत पेश करिए। अल्लाह से दयार सागर सबर प्रति मेहरबान गौस कुतुबीर पैगंबर सबितारे अवदान सुभान अल्लाह अजमेर मोर खाजा बाबा बगदादे मोर गौस पाक कमले वाले सबीर प्रिया दियार शरीफ प्यार पाक ऐसा क्या बात है आरो बाजू में अमार प्रिय नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम केउ बोले मोर कमले वाला केउ बोले मदीनारे चाँद सुभान अल्लाह जे चाँदे जे चाँदेर चाँदिले देखे विश्व जगन ছেড়ে গেল সে চাঁদের জ্যোতি কেহ গৌস
उसके हो उदू बोलो सुभान अल्लाह सुभान अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि व या मुबारका कुल्लु मन सल्लल्लाहु अलैहि व या मुबारका कुल्लु मन सल्लल्लाहु अलैहि अल्लाह अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि व या मुबारका कुल्लु मन सल्लल्लाहु अलैहि व या मुबारका कुल्लु मन सल्लल्लाहु अलैहि अल्लाह 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 तिकरो ठंडा मेरा काफी से चांद सारा सिर पे रख तुझारा तुम भी कंगड़ों तोड़ो सिर पे रख तुझारा तुम भी कंगड़ों तोड़ो जब हुए इंतजाम वक्त फिर दिलाम जवान नाम हुआ मुस्तफा तुम भी कंगड़ों तोड़ो या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह এরপরে ছোট্ট কালাম তারপরে একটি ঘটনামূলক ছোট্ট কালাম গাইব মুস্তাফা 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 देखिए कैसे आशिक
মুস্তাফা 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 मेरी आंखें तरसती हैं दीदार को मेरे कंठे तरसते हैं दीदार को देखो लो मैं सदे अपने सरकार को कर दिया Mustafa, 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 Mustafa. Mustafa, Mustafa, Mustafa. এরপরে একটি ফারমাইশে গজল ছোট্ট ঘটনা বলে কালাম কি ভাই ভালো লাগছে তো কেউ কোনো কথাই বলছে না तो मेरे बनो भाइयों तेरी बात वही आवाज की जादूगर ये थी गुलाम रसूल साहब की आदत बनी है ये आवाज उनके बाद फिर आज की कीमत पर वही दोस्त ताज यानी कि एमपी मीगान और एमपी हाफिजुल आज की कीमत पर वही जो हमें कराम पेश करेंगे तो मुझे मैं को बनवार वही एक बांग्ला कलाम लेकर एमपी गुलाम रसूल साहब की आदत करिए ये आवाज शतदिन किताब लो क्या नबीर मुखे কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল আমার নবী আসার পরে সবই বাতিল হলো আমার নবী আসার পরে সবই বাতিল হলো কোন নবীকে দাম আসবে না আর এই কথা জেনে ভুল প্রথম নবী হযরত আদম শেষ মুহাম্মদ রাসূল আলিফ নূরে গড়া হয় আমার মেরে পুতুল তুমি মোর জানে গো তুমি আর সে নাহি মঙ্গলে গো আল্লাহ পাক বলছে তুমি মোর জানে গো তুমি আর সে নাহি মঙ্গলে গো আমার আল্লাহ পাক আরশ মহল্লায় বসে আছে ফেরেশতারা বলছে আর আল্লাহ পাক আরশ মহল্লাকে সাজাচ্ছেন ফেরেশতারা বলছে ও আল্লাহ আপনি আরশ মহল্লাকে সাজাচ্ছেন কেন তখন আল্লাহ পাক বলছে দেখুন ৭০,০০০ পর্দা ঘেরা আমার আরশ পাক আর একি পর্দারে একাদি সিঁড়ি ৭০,০০০ একি পর্দারে একাদি সিঁড়ি ৭০,০০০
হাজার দাম আরো সেরে কুরসিতে আমি আল্লাহ বলছে আরো সেরে কুরসিতে আমি একাই বিরাজ আছি আর তার চারিধারে হীরার ঝালরে সাজিয়ে রেখেছি আমি সাজিয়ে রেখেছি কেন আসবে একদিন বন্ধু আমার তারে অপেক্ষা করে আর তাহার নামে তাহার প্রেমে আমি দরুদ পড়ি আর তাহার নামে তাহার প্রেমে আমি দরুদ পড়ি আর হীরার ঝালরে সাজিয়ে রেখেছি দরুদ নামের ফুল আর এক এক ফুলে লেখা আছে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আর আরশে আমার পরিপূর্ণ হবে আর আরশে আমার পরিপূর্ণ হবে পেয়ে তার পরে মেরে দুল সেদিন নাহি লাগাই মিলে যাবে মুহাম্মদ রাসূল সেদিন নাহি লাগাই মিলে যাবে মুহাম্মদ রাসূল একদিন ये दुनिया ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ থাকবো না একদিন কিয়ামত হবে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন যে কিয়ামত হলে তার কি কি নমুনা তার কি কি আলামত থাকবে কিয়ামত হলে অনেক নমুনা আপনারা দেখতে পাবেন তার মধ্যে একটা আলামত হলো রোগের সংখ্যা বাড়তে থাকবে বলছে রোগ নৌকার মতো আসতে থাকবে বিগত কয়েক বছর আগে যে করোনার মতো রোগ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো এইরকম ধরনের মহামারী রোগ আসতে থাকবে এবং ছড়িয়ে পড়বে তাই বলছে যে ওগো কিয়ামতের কি আলামত শোনো মোর নবীর বর্ণনা সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছুই থাকবে না সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছুই থাকবে না আর কি হবে গরিবেরা সব ধনী হবে দান দেবার মতো কেউ থাকবে না গরিবেরা সব ধনী হবে দান দেবার মতো কেউ থাকবে না সেদিন সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে কেউ কুড়াবে না ওগো কেউ কুড়াবে না কি হবে নারীর সংশয়াত বেড়ে যাবে ওগো নারীর সংশয়াত বেড়ে যাবে নারীর ভিড়ে পুরুষরা হারিয়ে যাবে আর হারাম হালাল বাজবে না কিছু মানুষ মানুষের মাংস খাবে কোরআন থেকে যত ঘর আসমানে ফিরে যাবে জ্ঞান থাকিতে জ্ঞানের আশা মূর্খ হয়ে রবে সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে মানুষ সেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে রব্বুল আলামিন বলবে সেদিন এ দুনিয়ায় আমি রাখব না মুহাম্মাদের উম্মতে যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না কেউ আর আমায় ডাকবে না
ইসরাফিলের ব্যাগে বাঁচিতে হবে জেলের মূল ইসরাফিলের ব্যাগে বাঁচিতে হবে জেলের মূল তুমি মোর জানে গো তুমি আরো সে মেঘে মানে গো তুমি আরো সে মেঘে মানে গো তুমি আরো সে মেঘে মানে গো ভাই ভাই বয়সের ভালো লাগছে কি জানি না, কোনো দর্শক নেই, তোমার ভালো লাগছে কেমন? तो मेरे भाइयों तेरी बात वही दो फनकार यूट्यूब में उन दोनों को बहुत खराब देखा है इंटरनेट की माध्यम में तो तेरी बात वही दो फनकार यानी के एमडी भाभी दो और शार में है एमडी लीडर तुझे मेरे भाइयों तो आवाज कोई जादूगर आपकी बेटी पर दो कलाम लेकर आएंगी आज चाँद पे नूर है इसी बात का चाँद को जुनून है हम किस पे जुनून करें हमारा चाँद यहाँ पे दूर है तो मेरे भाइयों वही दो दोस्त मिलकर आपकी खिदमत पर वही कलाम पेश करेंगे তো শুনলেন যদি গোলাম রসুল কণ্ঠে পিছনাতে রসুল হামদে বারকালা। এবারে আমরা ছোট্ট ছোট্ট কিছু গজল পরিবেশন করবো। আমার একটা নবী দো জাহানের বাদশা যেদিন মা মিনার ঘরেতে আসে তখন ওই হুম করি ফেরেশতারা মা মিনার ঘরগুলোতে এসে কি বলছে আর কি করছে সেই সম্পর্কে কবি সন্দেহের মাধ্যমে লিখছে। নূর নূর ভরা নূরের তারা যিনি জান্নাতি আয়না নূর নূর ভরা নূরের তারা যিনি জান্নাতি আয়না যাহার প্রেমেতে রবে আল্লাহ হলেন দিওয়ানা যাহার প্রেমেতে রবে আল্লাহ হলেন দিওয়ানা ঝুলি ঝুলি পাতা সেই যে নামেতে পরে কালেমা ঝুলি ঝুল পাতা সেই যে নামেতে পরে কালেমা করো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যেই নবীর মুখের ঘামেতে দো জাহান করিল আদিকে পাথরেতে আমার যাকে দেখেছিল যাহার রূপে ফুল কায়নাত অবাক হয়ে গেল যাকে আঘাত আপন সিফাত ঢেলে ঢেলে দিল তিনি নবীর নবী বিশ্ব নবী আহাদের ঘোষণা তিনি নবী বিশ্ব নবী আহাদের ঘোষণা করো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ বলে বিশ্ব নবী মিথ্যা কবুল করে না কাজল কালো হরফ গাথা তারি দিলে কোনা কোনা তারি দিলে কোনা কোনা 30 পারাই নকটা ভরা আল কোরআনে দেখো না
গোরা তাজদার মদিনা করো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। শেষ ছন্দ কবি নাম কবিরা শুনিছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পুরো পৃথিবীকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম এবং মা হাওয়াকে পাঠিয়েছিল। তো পিতা আদম এবং মা হাওয়া যখন এসেছিল, যত নবী পয়গম্বর এসেছিল সবাই বলে গেছিল যে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুনিয়ার বুকে আসবে। তো কবি শেষ ছন্দ সেই সম্পর্কে লিখছে, শুনুন। জানিয়ে দিল ঈসা মুসা নূহ নবী দাউদে বন্ধু আমার আসবে সবার শাফায়াত করিতে শাফায়াত করিতে। সূরা বিলে আবাবিলে বলিল সকলে আসছে কোরআন শিখুলেতে মুহাম্মদ রাসূলে মুহাম্মদ রাসূলে। সালাউদ্দিন তওবাত চাও না তুমি ক্ষমা ও সালাউদ্দিন তওবাত চাও না তুমি ক্ষমা করো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঝুল ঝুল বাতাসে যে নামেতে পরে কালেমা ঝুল ঝুল বাতাসে যে নামেতে পরে কালেমা করো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলে ভালো লাগছে? ভালো লাগছে না নাকি? ভালো লাগছে? তারপর তকবীরটা দেখি, নারে তাকবীর। কোনো জোর নেই, এত বড় একটা পাড়া, এত বড় জলসা হচ্ছে, আপনাদের গলায় যদি না সাউন্ড থাকে তো জলসা দিয়ে কোনো লাভ আছে? কেউ একবার জোরে আল্লাহ ডাকেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি জোর আছে। তাহলে তোমাদের গলা ভালো লাগছে? তোমরা গাইবে আমাদের সঙ্গে? গাইবে না? তো এবারে এই বাচ্চাদের জন্য ছোট্ট করে একটি গজল পরিবেশন করছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাচ্চারা তোমরা শুধু বলবে আই লাভ ইউ মদিনা, ঠিক আছে? জোরে জোরে বলবে, ঠিক আছে? দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, মালিপাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, মালিপাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, মালিপাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা,
I love you Medina Al Habibi Bisho Nabi Al Ahaderi Nurer Chobi Al Habibi Bisho Nabi Al Ahaderi Nurer Chobi Khudari Nureri Aina Nur Sayyidina Amar Shah Madina Nur Sayyidina Amar Shah Madina Al Habibi Bisho Nabi Al Ahaderi Nurer Chobi Al Habibi Bisho Nabi Al Ahaderi Nurer Chobi Khudari Nureri Aina Nur Sayyidina Amar Shah Madina Nur Sayyidina Amar Shah Madina বুলবুলি সুর তুলি সুরমা চোখেতে কোকিল সোনাফি সোনাই নবীজিকে চন্দনা দেয় চুমানুকের রোজাতে ময়না বলে শোনো নাও না মোর সাথে শোনো না ও নবীর দিবানা যেতে চাই আমি মদিনা আল হাবিবি বিশ্ব নবী আল আহাদেরি নূরের ছবি খোদার নূরের আয়না নূর সাইয়্যিদিনা আমার শাহ মদিনা নূর সাইয়্যিদিনা আমার শাহ মদিনা শাহ মদিনা এই মাইকে ধরে একটু বাড়াতে আইরে সোনা মোর মাটির দাবাই আইরে সোনা মোর মাটির দাবাই আইরে সোনা মোর মাটির দাবাই আই বলো ঘরে ঘরে ও মোর নুর মোর ছেড়া মাধু ও মোর নুর মোর ছেড়া মাধু তোকে রাখবো বুকে করে তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো ঘরে ঘরে ও মোর নুর মোর ছেড়া মাধু ও মোর নুর মোর ছেড়া মাধু তোকে রাখবো বুকে করে তারপর কবি প্রথম শব্দের মতো লিখছে আল্লাহ রাসূল বলেন আমাদের বাদশা যেদিন মা মিনার ঘরে আসে ওই মক্কা মদিনার ওই গলিতে সবাই খুশিতে ঝুড়িপালা ফেরেশতারা কি করছে সেই সম্পর্কে বিষয়ের মাধ্যমে লিখছে মক্কা মদিনার ওই গলি মেহফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার ওই গলি মেহফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে গাইছে শামা বলে আল্লাহুম্মা আজ গাইছে শামা বলে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা ধীরে দেখো কালো ভোমর গোপনা চাই কোমর দেখো কালো ভোমর গোপনা চাই কোমর ওই আলিও মাথা না রে ওই আলিও মাথা না রে আই রে সোনাই মোর মাটির দাবাই আই রে সোনাই মোর মাটির দাবাই আই বলো ঘরে ঘরে ও
আরো কি লিখছে শুনুন। একদিন আল্লাহ রাসূল বলেন বাদশা তিনি তার মেয়ে ফাতেমার ঘরে গেলেন, গিয়ে দেখছে হাসান হোসেন খেলছে। তো হঠাৎ হাসান হোসেন আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছে যে নানা যান আমরা ঘোড়া খেলবো। তখন আল্লাহ রাসূল বলেন বাদশা বলছে যে এই অসময় ঘোড়া কোথায় পাবো আবার। তখন আল্লাহ রাসূল বলেন বাদশা তিনি নিজেই ঘোড়া হয়ে গেলেন আর হাসান হোসেনকে পিঠে নিয়ে ঘোড়া খেলছে। হঠাৎ করে হাসান হোসেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে যে বলো নানা যান আমি ইমাম হোসেন ভাই না আমি ইমাম হাসান ভাই। তখন আল্লাহ রাসূল বলেন বাদশা তাদেরকে কি উত্তর দেয় কবি শব্দের মাধ্যমে লিখছে। আলী জোড়া চলে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো কোমদের নানা হাসান ভারী না হোসেন ভারী। আলী জোড়া চলে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো কোমদের নানা হাসান ভারী না হোসেন ভারী। তখন মা ফাতেমা দেখে নিল, দেখার পরে মা ফাতেমা ছড়ি নিয়ে আসছে হাসান হোসেনকে মারবে বলে। বলছে তোরা নানা জানে কষ্ট দিচ্ছিস কেন। তখন আল্লাহ রাসূল বলেন বাদশা তাদেরকে কি উত্তর দেয় কবি শব্দের মাধ্যমে লিখছে। মা চোখরা করে তারা বলে তারা রে আনছি ছড়ি কিছু বলো না গো ফাতেমা। আল্লাহ রাসূল তার মেয়েকে বলছে কিছু বলো না গো ফাতেমা আমি নানা সব সইতে পারি। কেউ পাখিরি ধরে কেউ তারি ধরে কেউ পাখিরি ধরে কেউ তারি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান। নানা জানকে এবার ছেড়ে নানা জানকে এবার ছেড়ে আইরে সোনায় মোর পাখির দাবাই আইরে সোনায় মোর মাটির দাবাই আই গোলো ঘরে ঘরে ও মোরে গোল গোল ছেড়া বাদল ও মোরে গোল করছে রামাদন তোকে রাখবো বুকে করে। শেষ ছন্দ কবির নাম কবিরা জমি লিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণের স্বাদ প্রত্যেক মানুষকে চাখতে হবে। আর আমরা মানুষ আমরা নিজেদেরকে খুব চালাক চতুর মনে করি। আমরা ভাবি যে আমরা যখন কবরের মধ্যে চলে যাব ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে তখন আমি ফটাফট উত্তর দিয়ে দেবো। কিন্তু না, তোমার আমল যেমন হবে সেই তুলনায় তোমার মুখ থেকে বাক্য বেরোবে। আর আমরা মানুষ এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু জমিয়ে রেখে সেই কবরের মধ্যে চলে যায়, কিন্তু আমরা একবারও কোনোদিন ভাবি না যে সেই টাকা পয়সা আমি যখন মারা যাবো কবরের মধ্যে যখন আমি চলে যাব সেই টাকা পয়সা আমার কাজে দেবে না। আর এই স্বার্থের দুনিয়ার মধ্যে যতদিন তোমার কাছে টাকা থাকবে তোমাকে সবাই চিনবে, তোমার বন্ধু বান্ধব সবাই তোমার পাত্তা দেবে। আর যখন তোমার টাকা পয়সা কিছুই থাকবে না তখন সবাই পিছিয়ে ঘটে আসবে। তো কবি সেই সম্পর্কে কবি শেষ ছন্দ স্মরণ এবং টাকাকে উদ্দেশ্য করে লিখছে। কে কিনবে আমার কাপড়। কবি কাপড়কে উদ্দেশ্য করে লিখছে। আমরা মানুষ আমরা টাকা পয়সা দুনিয়াতে জমাই, আমরা যখন আমাদের যখন ইন্তেকাল হবে আমাদের নিজের টাকা দিয়ে আমরা সেই নিজের কাপড়কেও কেনার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন না। কেন সেই সময় কবি ছন্দের মধ্যে লিখছে কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই। কে কিনবে আমার কাপড় আপন বলে
তেরি দুনিয়ায় নেই মায়া দয়া সারি তেরি দুনিয়ায় নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন থাকবে না কিছু সবাই হাঁটিবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটিবে পিছু আবুল কালাম অসহায় থাকিবি করে হাফিজুল অসহায় থাকিবি করে আয় রে সোনায় ওলো মাটির দাবাই আয় রে সোনায় ওলো মাটির দাবাই আয় ওলো পরের ঘরে ও মোরে নর করছে আমাদর ও মোরে নর করছে আমাদর তোকে রাখবো বুকে করে তোকে রাখবো বুকে করে আমি সোনায় শুনলে তোমাদের ভালো লাগছে তো বাংলা গজল শুনলেন উর্দু কালাম নাকি ইংলিশ গজল গাইতে বুঝতে পারছি না শ্রোতারা তো কিছু বলছে সুবহানাল্লাহ glory be to Allah subhanallah 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 এটি আমি কয়েকটি গজল দু চার লাইন করে গিয়ে নিয়ে শেষ করবো কারণ বড় বড় কালাম তো প্রথমে উর্দু একটি কালাম সাহিবি তারপরে ছোট একটি উর্দু কালাম इसके करने से बादत का मजा मिलता है इसके सच्चे तो बंदे को खुदा मिलता है ऐ बेनियाज मालिक मालिक है नाम तेरा मुझके है नाज तुम पर मैं हूँ गुलाम हूँ तेरा तो या खुदा मुझे मुकद्दर का सिकंदर न बना झिल के झिल रहने दो समंदर न बना जो दौलत चाहे जो दौलत चाहे उसे दौलत दे दे जो जन्नत चाहे उसे जन्नत दे दे मगर मेरे मौला मुझे मोहम्मद का गुलाम दे दे गुलाम दे एक और एक उर्दू शायरी सफर बदल किया दिल की जबीन साये आमना के अंगन में दिल की जबीन साये आमना के अंगन में आमना के अंगन में दर्द ने दबा पाए आमना के अंगन में आमना के अंगन में दिल की जब साए आमना
आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में। এরপর ব্যক্তি বাংলা কালাম আপনারা শুনেছিলেন বহুদিন আগে আমার একটি ক্যাসেটে, আমি ক্যাসেট থেকে যেগুলো গিয়েছিলাম দিয়েছি কালাম ছোট ছোট করে গাইবো। এই যে আমাদের হাফিজুল